প্রসাদাৎ ভগবৎ প্রসাদ চেষ্টা প্রসাদন্নবতী কুতোপি ধ্যায়ং শুভমিত্রস্য যশস্তি সন্ধ্যং বন্দে গুরসী চরণারবিন্দম। হইয়াছেন হবেন আমার মহাপ্রভুর যত দাস, সবার চরণ বন্দি দন্তে করি ঘাট। বলে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বিন্দু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বেশি কথা বলবার সময় নেই, 8টা বলতে শেষ করতে হবে। আমি 2-4টে গীতার উপর টুকিটাকি কথা বলি, ও পঞ্চমধ্যে বলতে অনেক সময় লাগে। সর্বশাস্ত্রময়ী গীতা, সর্বদেবময় হরি, সর্বতীর্থময়ী গঙ্গা, সর্ববেদময় মন। গীতার মঙ্গলাচরণ রচিত। তাহলে গীতাকে সর্বশাস্ত্রময়ী বলা হলো কেন? সমস্ত শাস্ত্রের জননী বেদ, ভগবানের নিঃশ্বাস স্বরূপ বেদ। ভারতবর্ষের যত শাস্ত্র, সমস্ত শাস্ত্রের উৎপত্তি ভূমি হল বেদ। যে শাস্ত্র বেদকে অস্বীকার করেছে, সে শাস্ত্র ভারতবর্ষের ঋষিরা গ্রহণ করেন নাই। জৈনদের শাস্ত্র আছে, বৌদ্ধদের শাস্ত্র আছে, ভারতবর্ষের আর্য ঋষিরা গ্রহণ করেন নাই, কারণ সেগুলি সব বেদ বিরোধী বলে। এমনকি যে তন্ত্রশাস্ত্র বেদের বিরোধিতা করেছে, সে তন্ত্রকে পর্যন্ত ঋষিরা গ্রহণ করেন নাই। এতখানি বেদকে মর্যাদা দান করেছেন ভারতবর্ষের ঋষিরা। এই বেদের কথা বড় দুরূহ, বড় জটিল। গীতা কিন্তু বেদের সমান মান্য। যারা বেদ পড়েছেন তারা জানেন বেদে কি কি থাকে। বেদ মন্ত্র বলতে গেলে ছন্দ, ঋষি, দেবতা, বিনিয়োগ, এই 4টে জিনিস দরকার। ঋষি, ছন্দ, দেবতা, বিনিয়োগ। প্রতিটি বেদ মন্ত্র উচ্চারণ করতে গেলে ঋষি, ছন্দ, দেবতা এবং কোন উদ্দেশ্যে সেটা বিনিয়োগ করতে বলতে হয়। দেখবেন গীতা পড়ার আগে অশ্ব ভগবদ গীতা মালা মন্ত্রস্য ভগবান বেদোদ্ব্যাস ঋষি অনুষ্ঠুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা বলা আছে। অশোচ্যান অন্নশৌচস্তং প্রজ্ঞাবাদাংশ ভাষসে ইতি বীজম সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ ইতি শক্তি অহংকাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা সুচ ইতি তিলকম। শ্রীকৃষ্ণ প্রত্যর্থে পাঠে বিনিয়োগ। গীতা পাঠের পূর্বে এগুলি সব বলতে হয়, খুব তাৎপর্যপূর্ণ। দেখুন যে বেদ সমান মান্য যে গীতা, তার প্রমাণ দেব বলে এই গীতার এই যে মালা মন্ত্র, তার ঋষিকে, ঋষি হলেন বেদব্যাস। বেদব্যাসের মুখ নিশ্চিত হয়েছে বেদব্যাস। ছন্দ, ছন্দ হলেন অনুষ্ঠুপ ছন্দ। গীতায় অনুষ্ঠুপ ছন্দের প্রাধান্য। অনুষ্ঠুপ ছাড়াও ইন্দ্রবজ্রা, উপেন্দ্রবজ্রা এবং উপজাতি ছন্দ আছে কিছু, কিন্তু অধিকাংশ ছন্দই অনুষ্ঠুপ ছন্দ। এটা বৈদিক ছন্দ। ছাদতি ইতি ছন্দ। উচ্চারণে বা কোনো জায়গায় যদি কোনো ত্রুটি ঘটে যায়, ছন্দটা সেটা দূর করে দেয়। ছন্দটি সবসময় লক্ষ্য রাখতে হয়। ছন্দ হলো বেদের চরণ, ছন্দকে বলে বেদের চরণ। ছন্দের ফলে শ্লোক নৃত্য করে ছন্দ, সেই জন্য ছন্দের খুব প্রয়োজন, গুরুত্ব। যখন আপনি আবৃত্তি করবেন তখন ছন্দটিকে খুব দরকার। অনুষ্ঠুপ ছন্দ। দেবতা হলেন শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা। ভারতে সর্ববেদার্থ বেদার্থস্য ভারতার্থস্য কৃষ্ণস্য গীতায়ামস্তি তে নিয়ম সর্বশাস্ত্রময়ী গীতা। কেন গীতাকে সর্বশাস্ত্রময়ী বলা হয়? দেখুন, বললেন ভারতে সর্ববেদার্থ। ভারত বলে মহাভারত, সংক্ষেপে ভারত।
মহাভারতে সমস্ত বেদের অর্থ পুটিত করলেন বেদব্যাস। কারণ বেদার্থ বড় জটিল, বড় দুর্হ, বেদার্থ পড়ে সবসময় বোঝা যায় না। বিদেশিরা বেদ অর্থ বুঝতে আপনি কি বলেছেন? বেদ চাষার গান, চাষার গান বলেছেন। সত্যি তাই, এমনভাবে বেদার্থ আছে না, এত গুঁড়োভাবে সবাই অর্থ করতে পারে। আজ পর্যন্ত বেদের ভালো ব্যাখ্যা হয়নি। আমাদের ঋষি অরবিন্দ বাংলায় ইংরেজিতে তিনি কিছু ব্যাখ্যা করেছেন। পরবর্তীকালে আমরা দেখি কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমাদের অধ্যাপক, দুইজন অধ্যাপক ছিলেন, তারা বেদে কিছুটা অর্থ করেছেন। তারপর আমাদের পরিতোষ ঠাকুর, অমরেশ ঠাকুর এরা কিছুটা বেদের ব্যাখ্যা করেছেন। পরবর্তীকালে মহানন্দ ব্রহ্মচারী কিছুটা বেদের সামান্য ব্যাখ্যা করেছেন। কিন্তু সম্পূর্ণ বেদের সব শ্লোকের ঠিক মতো ব্যাখ্যা হয় না। ওই সারাচার্য একটা ভাষ্য আছে, সেই ভাষ্যটায় এই দুর্গাদাস, লাহিড়ী, এরা সব বাংলায় কাছে অনুবাদ করেছে। সেই অনুবাদগুলি সব আবার গ্রহণ করেন নাই। তাই এটা এত জটিল, সেই বেদার্থকে সরলীকরণ করবার জন্য ব্যাসদেব মহাভারত রচনা করলেন, যাতে বেদের জটিল তত্ত্বকে সবাই গ্রহণ করতে পারে। মহাভারত বিশাল, যাহা নাই ভারতে তাহা নাই ভারতী কথাটি বলা হয়। ভারতবর্ষে এমন জিনিস নাই যা মহাভারত নাই, আবার মহাভারতে এমন জিনিস নাই যা ভারতবর্ষ নাই। মহাভারত পড়লেই ভারত দর্শন হয়ে যায়, মহাভারত পড়লেই ভারতবর্ষ দর্শন। ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের ভূগোল, ভারতবর্ষের জ্যোতিষ, ভারতবর্ষের সমাজ ব্যবস্থা, ভারতবর্ষের বর্ণভেদ সব বলা যায় মহাভারতটি পড়লে। যে রামায়ণ এবং মহাভারত পড়ে নাই, সে ভারতবর্ষ সম্বন্ধে চিরকাল অজ্ঞ হয়ে থাকে। এই দুটি সর্বাগ্রে করতে হবে, রামায়ণ এবং মহাভারত দুটি যেন রাজপথ। এই রাজপথ দিয়ে না গেলে রাজার দুয়ারে পৌঁছানো যাবে না। তাই এই রামায়ণ এবং মহাভারত প্রত্যেকের পড়া কর্তব্য। কিন্তু কি দুর্ভাগ্যের বিষয়, আজ রামায়ণ মহাভারত স্কুলেও পাঠ্য নেই, আবার কেউ পড়েও না, জানেও না রামকে রাবণকে, জানেও না মহাভারতে কি যুদ্ধ ছিল তাও অনেকেই জানে না। আমরা এখানে আসেন বলে শোনেন, আর তো অনেক কিছু শোনেই না, তখন কিছু জানে না। তা ভারতের সর্ববেদার্থ, মহাভারতের সমস্ত বেদের অর্থ মহাভারত আছে। আবার মহাভারতের সব অর্থ কোথায় আছে না, বলছে গীতায়ামস্তি তেনিয়ং সর্বশাস্ত্রময়ী গীতা। সেই জন্য গীতাকে বলা হচ্ছে সর্বশাস্ত্রময়ী গীতা। তাহলে গীতা পড়লে পারে সব শাস্ত্রকে জানা যায়, সব শাস্ত্রের সার। যেমন হরি উপাসনা করলে সব দেবতার উপাসনা হয়ে যায়। বৃক্ষের মূলে জল ঢাললে যেমন, আর লতা শাখা পোশাকা, আর যা শাখা পোশাকা ফুল ফল কোথাও আর জল দিতে হয় না, মূলে জল ঢাল পারে। ঠিক তেমনি প্রাণবায়ুকে আহার দিলে যেমন সব ইন্দ্রিয় পুষ্টিশালী হয়, ঠিক তেমনি গীতা পড়লে সব শাস্ত্র পড়া হয়ে যায়। গীতাকে দর্শন বলা হয়েছে। গীতা পড়লেই কিন্তু মনে হবে যে গীতার উদাহরণ শ্রীমদ্ ভাগবত, গীতার সূত্র ভাগবত তার উদাহরণ, গীতা দর্শন ভাগবত দর্শনীয়। গীতা পড়লেই তখন মনে হবে ওই সর্বধর্মান পরিত্যাজ্য বিশেষ কিনা, কে সর্বধর্ম এমনকে পরিত্যাগ করেছিল? ওই আরও তো প্রহ্লাদাদি মহারাজ ভক্ত ছিলেন, ওই তার সর্বধর্ম পরিত্যাগ করেন নাই। কে সর্বধর্ম পরিত্যাগ করেছিল? তখনই জানবার জন্য ভাগবতের দুয়ারে সর্বধর্ম পরিত্যাগ। গীতা পড়লেই তখন ভাগবতকে জানবার ইচ্ছা হয়। তা গীতা সুবিধা প্রতিদিন বসে বসে গীতা পাঠ করুন। দেখুন, অনেকে বলবেন আজকের দিনে মায়েরা কেউ লেখাপড়া না জানে না, অনেক কম করে ম্যাট্রিক পাস অনেকেই বটেন, তারপর অনেক উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। সুতরাং অর্থ বুঝতে কারো অসুবিধা হয় না। বাংলাতেও গীতা বেরিয়েছে। আগের দিনে আমার মায়েরা 5-6 পর্যন্ত পড়েছেন, তাই প্রতিদিন গীতা পড়তেন। বেশি বিদ্যা ছিল না, সামান্য বিদ্যাতেই পড়েছেন। আগেকার মায়েরা দেখবেন অনেকে বসে আমার মহাভারত পড়তেন, তাতে বেশি বিদ্যা ছিল না। এখন সব মেয়েরা স্কুল কলেজ সব যায়, কিন্তু তাদের এইদিকে মন নাই, এসব পড়াশোনা তারা কেউই করেন না। তা দেখুন, যেমন পারবেন তেমনি গীতা পাঠ করবে। যদি বল আমি হাল উচ্চারণ করতে সংস্কৃত জানি না, সংস্কৃত না জানলে হবে, বাংলাতেও গীতা বেরিয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে বক্তব্য শেষ করব। আমার মহাপ্রভু দক্ষিণ ভুবনে গিয়েছেন। দক্ষিণ ভুবনে গিয়ে দেখছেন একটা মন্দিরেতে গীতা পাঠ হচ্ছে। কে পাঠ করছে?
একজন ব্রাহ্মণ, তিনি অজ্ঞ ব্রাহ্মণ, সংস্কৃত ভাষায় একটু জ্ঞান নাই, কিচ্ছু নাই। সংস্কৃত ভাষায় উচ্চারণটা একটা বড় কৌশল, তো যে উচ্চারণটা ঠিক মতো করতে পারছে না, ভুল ভাল উচ্চারণ করছে। আর অনেকে পণ্ডিতদের শুনে শুনে হাসছে, সেরকম কেউ পাগলের মতো গীতা পাঠ করছে, একটা উচ্চারণ শুদ্ধ না। মহাপ্রভু কিন্তু স্থির হয়ে শুনছেন। মহাপ্রভু তুই হাওয়া খাওয়া বলছেন যে আচ্ছা তুমি গীতা পাঠিয়ে বলছেন তুমি যখন পাঠ করছিলে তোমার দুটি নয়ন দিয়ে জলধারা বার হচ্ছিল কেন? তা বলছি প্রভু আমি তো মূর্খ অজ্ঞ, কিছুই জানি না গীতার। আমি যখন গীতা পাঠ করি না তখন কি দেখি, রথের উপরে বসে আছেন গোবিন্দ, গান করছেন কেমন, এক হাতে দণ্ডটা আর লাগামটা নিয়েছেন, আর জ্ঞান মুদ্রা ধারণ করে অর্জুনকে উপদেশ দান করছেন। এই মূর্তিটা আমার চোখের সামনে ভেসে ওঠে। তখন মহাপুরুষ জড়িয়ে ধরেছেন, বলেন তুমি একমাত্র গীতা পাঠী। জগতে অনেক গীতা পাঠক দেখলাম যে গীতা পাঠ করতে করতে স্বয়ং ভগবান শ্রীহরি তার নয়ন সমক্ষে সে দাঁড়ায়, এমন যে পাঠক। তোমার গীতা পাঠই সর্বশ্রেষ্ঠ পাঠ। দেখো, মূর্খ বদতি বিষ্ণায় ধীর বদতি বিষ্ণবে দয়রূপী সমগ্রাহ্যম ভাবগ্রাহী জনার্দন। যারা মূর্খ, সংস্কৃত পড়েন না, তারা বিষ্ণু শব্দের চতুর্থী কি বলেন? বিষ্ণায়। বিষ্ণু শব্দ হর্ষকারণ তো পুলিঙ্গ শব্দ, তার রূপটা নরশব্দ তো হবে না। নরশব্দে নরা হয়, কৃষ্ণ শব্দের কৃষ্ণায় হয়, তেন বিষ্ণু শব্দের বিষ্ণবে নমঃ হবে। তুমি জানো একই করে দেয়, বিষ্ণায়ন বলে। আর যারা ধীর তারা জানেন এটা বিষ্ণায় হবে না, এটা বিষ্ণবে হবে। তা মূর্খদের সে বিষ্ণায়ন বলে, আর যে পণ্ডিত সে বিষ্ণবে নম বলে। দয়রূপী সমগ্রাহ্যম, গোবিন্দ কিন্তু ওই বিষ্ণায়ও গ্রহণ করেন, বিষ্ণবেও গ্রহণ করেন, দুটোকেই গ্রহণ করেন। কারণ ভাবগ্রাহী জনার্দন, গোবিন্দ তো আমার অন্তরের ভাবটা, ভক্তিটাই দেখতে চান। আমি কি উচ্চারণ করলাম, উচ্চারণটা শুদ্ধ কি অশুদ্ধ, এটা গোবিন্দ দেখতে চান না। গোবিন্দ আমার অন্তরের ভাবটাই দেখতে চান। তাই প্রতিদিন বসে গীতা পড়ুন। এই যে পঞ্চম অধ্যায়টা পড়লেন না গীতা, আমি খুব সংক্ষেপে দুইটার কথা বলে দিই। অনেক বড় তো গীতার তত্ত্ব, বড় কঠিন তত্ত্ব, অনেক বলতে অনেক সময় লাগবে, আর সেই ধৈর্য সবাই থাকবে না, আর কর্তৃপক্ষ আমাকে তুলতাই দেবে। তাই আমি ভয়ে ভয়ে বলছি, গীতা দু চারটে কথা শুধু বলি। যে দেখুন, চতুর্থ অধ্যায়ে ভগবান বলেছেন অর্জুনকে, বলেন দেখো তুমি জ্ঞানরূপ অসির দ্বারা তোমার সংশয়কে ছিন্ন করে যোগম আতিষ্ঠ ভারত। জ্ঞানরূপ অসির দ্বারা তোমার এই সংশয়টাকে ছিন্ন করা, আমি যুদ্ধ করবি করবো, এই সংশয়টা ছিন্ন করে তুমি যুদ্ধ করো। অর্জুন ভাবছে একবার বলছে যুদ্ধ করো, আর একবার বলছে যোগ করো, কোনটা বলো? যুদ্ধায় যুদ্ধস্য যোগায় যুদ্ধস্য। ও ঠাকুর, এ তোমার কথাগুলো কি রকম ঠিক আছে? আমাকে তো আরো ঝামেলায় ফেলে দিচ্ছ। কোনটা করো? জীবাকে বলে জ্ঞানানুসন্ধানের কথা বললে, আমার জ্ঞান তরবারি দ্বারা বলি সংশয় ছিন্ন করতে বলে, আবার বলছি যুদ্ধ করো। বলছেন দেখো অর্জুন, কথাটা একই, তোমার বুঝতে ভুল হচ্ছে। কর্মযোগ আর কর্ম সন্ন্যাস দুটোই হলো মুক্তিদায়ক, দুটোই নিঃশেষ করো উভয়, দুটোই নিঃশেষ কর, মানে দুটোই মুক্তি দান করতে পারে। সন্ন্যাসটাও পারে মুক্তি দান করতে, আবার কর্ম নয় কর্মযোগ, সর্বকর্ম রাখবেন, গীতায় কর্ম নয় কর্মযোগ, কর্মযোগও পারে মুক্তি দান করতে। কিন্তু সন্ন্যাসের পথে ভ্রষ্ট হবার সম্ভাবনা বেশি থাকে। কারণ হাত পা গুটিয়ে যখন মানুষ বুঝে থাকলো, কর্ম তো একটা হবেই ভিতরে, কর্ম না করে কেউ থাকতে পারবে না, থাকবে না। তখন কি হবে? নানা প্রকার অসৎ চিন্তা মাথায় ঢুকবে এবং চিত্তটা মলিন করে দেবে। তখন বেশটাই শুধু সার হবে। মন্না রাঙে বসনে রাঙে কি ভুল করিলি যোগী। মনটা রাঙানো হলো না, এদের গেরুয়া কাপড় ছাপিয়ে বসে পড়লাম ত্রিশূল নিয়ে একটা বট গাছের নিচে বসে পড়লাম, সাধু বাবা আছে যে একটা জটা নিয়ে, বললে ও সন্ন্যাসের কোনো মূল্য নাই।
ভাগবত সন্ন্যাসের কোনো মূল্য দান করেন নাই, বলেন ও তো উদর নিমিত্ত বহুকৃত বেশাং। আচার্য শঙ্কর বলছে পেট ভরানোর জন্যে কলিকালে নানা রকম বেশ ধারণ করবে লোকেরা, কিন্তু মহামায়া বেশ থেকে পারেন না। মহামায়া দেখে তোমার অন্তরটা, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। সূর্য উঠলে অন্ধকার পড়ায়, কৃষ্ণ প্রেম হৃদয়ে জাগর তুলে মায়া পড়াবে। তার জন্য পোশাক ধারণ করতে হবে না। প্রহ্লাদ পোশাক পরেন নাই, মহারাজ অম্বরীশ পোশাক পরেন নাই, যুধিষ্ঠির পোশাক পরেন নাই। তারা যেমন করে রাজা সেদিই তারা রাজ্য শাসন করেছেন, কিন্তু মনটি গোবিন্দ চরণে। এরা কি কম্বল সন্ন্যাসী নাকি? কম্বল সন্ন্যাসী নাকি? বরং কর্মযোগে তারা কি হয়? চিত্ত শুদ্ধ হয়, নিষ্কাম ভাবে কর্ম। সমস্ত কর্মফলে কি বলে না, ব্রহ্মণি আধায়, অর্থাৎ পরব্রহ্মে সমস্ত কর্মকে সমর্পণ করে ভূতাত্মা হয়ে। এই দুটি কথা খুব গুরুত্বপূর্ণ। সমস্ত ভূতে ভগবানকে দর্শন করা। কোন অবস্থাগুলি হয়? এই যে সর্বজীবে ভগবান আছেন, এই বোধটা অন্তরে জাগলে কি হয়? আর ব্রাহ্মণী চণ্ডালের পার্থক্য বোধ থাকে না। একটা ব্রাহ্মণ যে একটা চণ্ডালতায়, একটা মানুষ যে একটা কুকুরতায়, সবার মধ্যে আত্মদর্শন করলে কি মনে হয়? সকলেই হিত সাধন করি, সকলের কল্যাণ সাধন করি। কারণ ঈশ্বরের প্রত্যার্থে সব কাজ, সে আমার বড় যোগ্য। যা কিছু হবে ঈশ্বরের প্রত্যার্থে। তয়া হিষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্ত তথা করমি। হে গোবিন্দ, তুমি আমার হৃদয়ে বসে আমাকে দিয়ে যা করাবে তাই করাবো। তোমার কাজ বিশ্বজুড়ে ভগবানের সৃষ্টি লীলা থাকবে। সবাই যদি সন্ন্যাস হয়ে বেদুয়া হয়ে পড়ে চলে যায়, ভগবানের সৃষ্টি থাকবে। এই সংসারে তো ভগবানের লীলা, সৃষ্টি লীলা ভগবানের লীলা। সুতরাং ভগবানের লীলা সহায়ক হবার জন্যে প্রতিটি জীব বলে দেখো কর্ম করবে। কর্ম করতে করতে চিত্ত শুদ্ধ। কেমন করে চিত্ত শুদ্ধ হয়? বলে কেমন করবে? নিষ্কাম কর্ম করবে, কর্তৃত্বের অভিমান আর ফলাকাঙ্ক্ষা বর্জন করে। ফলে শক্ত নিবদ্ধতি। বললেন ফল কামনা থাকলে আসক্তি এবং তাকে বন্ধন আনবে। ফল কামনা যদি না থাকে, সমস্ত কর্ম ফল গোবিন্দে অর্পণ করে নিষ্কাম ভাবে কর্তৃত্ব অভিমান, আমি করেছি, অহং কর্মী কি অহং ন কর্মী, দুটোই বলের সংকল্প। দুটোই কর্তৃত্ব অভিমান আছে। আমি করি এটা অভিমান, আমি করি না এটা তো অভিমান। আমি করি বা করি না কোনটাই আমার অভিমান থাকবে না। এমনি করে যদি কাম সংকল্প বর্জিত হয়ে সমস্ত কর্মফল ভগবান শ্রীহরিতে অর্পণ করে নিষ্কাম ভাবে যদি কর্ম করি, চিত্ত শুদ্ধ হবে। আর চিত্ত শুদ্ধ হলে পরে যে অমৃতত্ব লাভ যেটা সন্ন্যাসে পাওয়া যায়, সেটা এটাতেও পাওয়া যায়। বরং সন্ন্যাসী পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু কর্মযোগের দ্বারা চিত্ত শুদ্ধ হলে সেটি ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। এই কর্মযোগের দ্বারা, গীতার কর্ম নয় কিন্তু কর্মযোগ। কর্ম কখন যোগ হয়ে যায়? যখন ভক্তিপুত হয়, তারপরে কর্ম শুদ্ধ হয় না। কর্ম যখন ভক্তিপুত হয়ে যায়, কর্ম যখন ভগবান শ্রীহরিতে অর্পিত হয়ে যায়, তোমার কর্মই আমি করছি প্রভু, তোমারই কৃপাতে তোমার বিশ্ব সংসার, তোমার সৃষ্টিশালা, সেখানে তোমারই উদ্দেশ্যে, তোমারই নির্দেশে, তোমার সুখে, তোমারই প্রত্যার্থে আমি কর্ম করছি। এই বোধে যদি কর্ম করি তাহলে চিত্ত শুদ্ধ হবে। আর চিত্ত শুদ্ধ হলে ব্রহ্ম নির্মাণ অর্থাৎ পরমা মুক্তি লাভ হবে, মঙ্গল হবে, কল্যাণ হবে। কৃষ্ণ
এইবার দয়া করবো রাধে
নমো